আজকে মাত্র দুটি উপকরণ দিয়ে ইলিশের জিভে জল আনা রেসিপি শেয়ার করব। প্রথমে ইলিশ মাছে দিয়ে দিতে হবে সামান্য হলুদ আর নুন। এরপরে দুটোকে ম্যারিনেট করতে হবে। আর আমাদের বিড়ালটা ইলিশ মাছের গন্ধে তো ভীষণই পাগল করে দিচ্ছিল মায়ের পায়ের কাছে এসে। ওর জ্বালাতন সহ্য করার সাথে সাথে ইলিশ মাছগুলোও কিন্তু ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে। এরপর মশলা বেটে নিতে হবে, তাই শুকনো খোলায় নিতে হবে সর্ষে, কালো সর্ষে, আর নিতে হবে কাঁচা লঙ্কা। মাত্র এই দুটো উপকরণ বেটে নিলেই কিন্তু এই মাছটার জন্য মশলা রেডি হয়ে যাবে। ব্যাস, আর কোনো কিছুই এই মাছটার জন্য প্রয়োজন নেই। ইলিশ মাছ এমনিতেই সুস্বাদু একটা মাছ, এটাকে যত সিম্পলভাবে রাঁধা যায় ততই কিন্তু টেস্টি হয় খেতে। মশলা বাটা হয়ে গেলে সামান্য জল দিয়ে সেই মশলাটাকে একটা টিফিন বক্সে ঢেলে নেব। সেই মশলাটির মধ্যে আবার বেশ খানিকটা এমনি জল আবার দিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, তোমাদের কোন রেসিপি পছন্দ অবশ্যই জানিও। আমার তো ইলিশ মাছের যে কোনো রেসিপি ভীষণ ভালো লাগে, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এরপর ওই মশলাটির মিশ্রণের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, তারপর দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। এগুলো কিন্তু সবই পরিমাণ মতো দিতে হবে। এরপর দিতে হবে এই মাছটির প্রধান উপকরণ সর্ষের তেল। সর্ষের তেল বেশ খানিকটা এই টিফিন বক্সের মধ্যে ঢেলে নিতে হবে। সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গেলে মশলাটির মিশ্রণটিকে একটু হাতে করে গুলে নিতে হবে। তারপর দিয়ে দেব ইলিশ মাছের পেটিগুলো সেই মশলার মধ্যে। ভালো করে এপিটোপিট করে সেই মশলার মধ্যে ইলিশ মাছের পেটিগুলো ডুবিয়ে দিতে হবে, যাতে ভালো মতো মশলাগুলো ইলিশ মাছের পেটির মধ্যে ঢোকে। সব মাছগুলো টিফিন বক্সে ভরা হয়ে গেলে টিফিন বক্সের মুখটা ভালো করে টাইট করে আটকে নিতে হবে। এরপর আসবে মাছগুলোকে ভাপানোর পালা। একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে তারপর সেটাকে গ্যাসের ওপর বসাতে হবে। এই প্রসেসটা কিন্তু একটু ভালো মতো করে করতে হবে, যাতে টিফিন বক্সটা মোটামুটিভাবে অর্ধেক জলে ডুবে থাকে। এরপর গ্যাসের জলটা গরম হয়ে গেলে সেই টিফিন বক্সটিকে গ্যাসের মধ্যে বসাতে হবে। তারপরে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে টিফিন বক্সটিকে আটকে দিতে হবে, আর যাতে এই জলটার সাথে ওই টিফিন বক্সটি ভালো মতো ভাপতে থাকে। কিছুক্ষণ মতো এই টিফিন বক্সটা ভাপানোর পর অটোমেটিকলি এই মাছটা কিন্তু টিফিন বক্সের ভেতরেই হয়ে যাবে। প্রায় 15 মিনিট মতো ওই জলেই কিন্তু মাছটা ভাপতে থাকবে। তারপরে ঠান্ডা হলে টিফিন বক্সটিকে খুলে রাখতে হবে। সেদিন কিন্তু খুব বৃষ্টিও হচ্ছিল, প্রায় মুষলধারে বৃষ্টি, আর এরকম দিনে গরম গরম ইলিশ ভাপা আর ভাত বিষয়টা কিন্তু পুরো জমে যায়। গরম ভাতের সাথে ইলিশ ভাপা আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে সত্যি বলতে এর কোনো তুলনা নেই। আর মাছটাও ছিল ভীষণ ফ্রেশ। ওয়েদারটাও তোমরা দেখতে পেলে যে কতটা সুন্দর ছিল সেদিন। আর মাছটা সত্যি বলতে এত টেস্টি হয়েছিল যে আমার তো আরও খেতেই মন চাইছিল। সত্যি বলতে এইটুকু উপকরণ দিয়ে এত তাড়াতাড়ি এত সুন্দর রেসিপি সত্যি আর হয় না। আর তোমরাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা ঘরে ট্রাই করতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।